মুসলমান বাবাজিরা রে আমার, খুব খেয়াল করে শুনবেন, কোনো দিকে কোনো নজর দিবেন না। হযরতে বাহলুল রহমাতুল্লাহি আলাইহি এক পথ দিয়ে যাচ্ছিলেন। এক পথ দিয়ে যাইতে যাইতে হঠাৎ করে তাকাইয়া দেখলেন ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে এক মাঠের মধ্যে। আরেক দিকে তাকায়া দেখেন খেলাধুলা করে। পরপর চারদিক পলক ফেলাইলেন। একদিক তাকায়া দেখেন যে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে। আরেক দিক তাকায়া দেখলেন পোলাপান খেলাধুলা করে। সেই খেলাধুলা দেখে আরেকটু দূর অগ্রসর হলেন। আরেকটু দূর অগ্রসর হওয়ার পর একটি ছোট বাচ্চা বসে আছে। কাছে চলে গেলেন। যাওয়ার পর দেখলেন তার চোখ দিয়ে অঝরে কান্না। তার চোখ দিয়ে অঝরে কান্না। বাহলুল রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, হে বালক, তুমি কিসের জন্য কান্না করো? তুমি কিসের জন্য কান্না করো বলো, আমাকে বলে দাও তুমি কিসের জন্য কান্না করো। বালক ডাক দিয়ে বললেন, ও প্রিয় হুজুর, আমি কান্না করি, আমি কোনো খেলাধুলার জন্য কান্না করি না। তখন বাহলুল রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, হে বালক, তুমি কিসের জন্য কান্না করো বলো, তোমাকে কি এরা খেলতে নেয় নাই? তোমাকে কি এরা খেলতে নেয় নাই? তখন পিচ্ছিটি ডাক দিয়ে বললেন, না, আমাকে কোনো খেলার জন্য আমি কান্না করি না। তখন বাহলুল রহমাতুল্লাহি আলাইহি বললেন, হে বালক, চলো, তুমি দোকানে চলো, তোমাকে আমি একটি বল কিনে দেই, তুমি সেই বল নিয়ে খেলাধুলা করো, সেই বল নিয়ে তুমি খেলাধুলা করো। পিচ্ছিটি আবার ডাক দিয়ে বললেন, না, আমি এই দুনিয়াবি খেলার জন্য কান্না করি না। সুবহানাল্লাহ বলেন। মুসলমান বাবাজিরা রে আমার, বাহলুল রহমাতুল্লাহি আলাইহি তাকে ডাক দিয়ে বললেন, হে বালক, তুমি কিসের জন্য কান্না করো আমাকে বলে দাও। বালক কান্না করে আর বললেন, হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তো দুনিয়ার মধ্যে কোনো খেলাধুলার জন্য পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইয়াছেন দাসত্ব এবং গোলামি করার জন্য। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বালককে ডাক দিয়ে বললেন, ওগো প্রিয় হুজুর, আমি একটি আয়াত শুনেছিলাম, ওমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন তার দাসত্ব এবং গোলামি করার জন্য। আমি তো কোনো খেলাধুলা করার জন্য এই দুনিয়ার জমিনে আসি নাই। বাহলুল রহমাতুল্লাহি আলাইহি আবার জিজ্ঞাসা করলেন, তুমি কিসের জন্য এসেছো? তখন বালক ডাক দিয়ে বললেন, ও হুজুর, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন তার দাসত্ব এবং গোলামি করার জন্য দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান বাবাজিরা রে আমার, ও যুবক ভাইরা, কোনো দিকে কোনো নজর দিবেন না। তখন বললেন, তুমি কিসের জন্য কান্না করো, তুমি আমাকে বলে দাও। বালকটি ডাক দিয়ে বললেন, ওগো প্রিয় হুজুর, আমি দেখেছি আমার মা যখন লাকড়ি দিয়ে চুলা ধরায়, যখন আমার মা খড়ি দিয়ে যখন চুলা জ্বালায়, আমি তাকায়া দেখলাম যে ছোট ছোট যেগুলো খড়ি আছে, সেই খড়ি দিয়ে সে চুলাটা জ্বালায়। কেন জানি না, আল্লাহ রাব্বুল আলামিন আমি যদি এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাই, নেক কাজ না করে, তাহলে আমার মতো ছোট লাকড়ি দিয়ে সেই জাহান্নামের আগুন জ্বালিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান বাবাজিরা রে আমার, সেই ছোট্ট বাচ্চার মধ্যে এমন আল্লাহর ভয়, তার মধ্যে দুনিয়াবি কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। সে যুবক অঝরে কান্না করে, ওগো হুজুর। তখন বাহলুল রহমাতুল্লাহি আলাইহি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, বালককে ডাক দিয়ে বললেন, ওরে বালক, এই দুনিয়ার মাঝে এই বুঝ যদি সবাই দুনিয়ার মানুষ যদি বুঝতো, তাহলে কেউ জাহান্নামী হইতো না, দুনিয়ার কাছে কেউ লিপ্ত থাকতো না। মুসলমান বাবাজিরা রে আমার, সেই ছোট্ট বাচ্চাটির জ্ঞান, সেই আখিরাতের দিকে চলে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান বাবাজিরা রে আমার, কোনো দিকে কোনো নজর দিবেন না।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন কিছু সময়ের জন্য। দেখেন না কত মানুষ কবরস্থ হয়ে চলে গেল, কত মানুষের মা নেই বাবা নেই, সেই অন্ধকার গ্রহীণ কবরের মধ্যে চলে গেল। একবার মা বলার সুযোগ হলো না, একটাবার মা বলার সুযোগ হলো না। কখন জানি না জানি আমার সেই মৃত্যুর ডাক চলে আসে, ঠিক কিনা? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, ঠিক কিনা? মুসলমান বাবাজিরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন যদি চান আমার মতো নাফরমান বান্দাকে কখন জানি রশি ধরে টান দেয়, সেই রশি ধরে টান দিয়ে আল্লাহর দরবারে নিয়ে চলে যায়। এজন্য কবি বলেছেন, এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, ঠিক কিনা? মুসলমান বাবাজিরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশগুলো মেনে চলতে হবে। নবীজির সুন্নাহ মেনে চললে আমাদের জীবন সার্থক। একটাবার যদি আমরা নবীর তরিকা মতন চলতে পারি, নবীর সুন্নাহ মতন চলতে পারি, যুবক ভাইয়েরা, মুখের মধ্যে যদি দাড়ি রাখতে পারি, মুখের মধ্যে যদি দাঁড়িয়ে রাখতে পারে রে বাবা, সেই হাসরের ময়দানে কেউ সাফায়াত দিবে না, দিবে কে? নবী, ঠিক কিনা? নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো, নবীর চরণেতে সারা জীবন আমি